আমি জঙ্গলিবাদে খুব বেশি সিনেমা আসলে দেখতে পারবো না। সো আমি বরবাদ দেখবো, দাগি দেখবো, জিন 3 দেখবো, চক্কর দেখবো, অন্তরাত্মাও আসছে নাকি, হয়তো অন্তরাত্মা দেখবো। এই 5টাই দেখবো। আমি তো বেশি সিনেমা আসলেও করতে পারি না, তো লাভ কি? আমার কাছে বেশি সিনেমা ম্যাটারই করে না। আমার কাছে ম্যাটার করে আমি যে গল্পটাকে রিলেট করতে পারছি এরকম সিনেমা অ্যাটলিস্ট প্রপারলি বছরে একটা হলেও আসা। এবং আমার প্রিভিয়াস কাজের মাধ্যমে আপনারা একটু খেয়াল করেছেন লাস্ট 2 ইয়ার্স ধরে কি করছি তার রেজাল্ট এখন আপনাদের সামনে আসছে। সো ইটস অবভিয়াস যে আমি আসলে খুব ফাস্ট কাজ করতে পারি না, রেগুলার চাইলেও এখন আর নিয়োজিত করতে পারি না নিজেকে। অনুরোধে ঢেকে গেলা বন্ধ করে দিয়েছি, বেশ অনেক বছর হলো। সো ধুমধাম সাইন করলাম, সাইনিং মানে নিলাম, সেটাও আমাকে দিয়ে হচ্ছে না। তো আমি যে কদিন কাজ করব আমি আমার মতো করে কাজ করতে চাই। যদি আমার সাথে সেম মেন্টালিটি মিলে যায়, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করতে পারি, ভালো অপরচুনিটি পাই, আমি আমার নিজেকে আরো ভাঙার চেষ্টা করব, দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। যদি না পাই, দ্যাটস অলসো ওকে, আই উইল ক্রিয়েট সামথিং ফর মি ইনশাল্লাহ, বাট আই ওয়ন্ট স্টপ ট্রাই বিকজ গিভিং আপ ইজ নট পার্ট অফ মাই ক্যারেক্টার। আমি জঙ্গলিবাদে খুব বেশি সিনেমা আসলে দেখতে পারবো না। সো আমি বরবাদ দেখবো, দাগি দেখবো, জিন 3 দেখবো, চক্কর দেখবো, অন্তরাত্মাও আসছে নাকি, হয়তো অন্তরাত্মা দেখবো। এই 5টাই দেখবো, বেশি দেখবো। সেটা হচ্ছে বাকি সিনেমার ভিতরে যে সিনেমাটার আসলে টিকিট দর্শক একটু কম দেখবে, আমি আগে ওই সিনেমাটা দেখবো। তাহলে হচ্ছে দর্শক বাকি সিনেমায় কমতে থাকবে, তখন আমি গিয়ে ওই সিনেমাটা দেখবো। ওকে, না না, ক্যারেক্টারে ঢুকতে 7 মাস সময় লাগেনি, ক্যারেক্টারের ফাইনাল লুকে আসতে 7 মাস সময় লেগেছে। আমি বিশ্বাস করি যে আমি বয়ে নিয়ে যাচ্ছি না, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ওই লুকের থেকে খুব ডিফারেন্ট কোনো লুক নিয়ে নিতে পারতাম মাঝখানে, কারণ পরবর্তী কাজে ঢুকে যেতে পারতাম। মনস্তাত্ত্বিক জায়গা থেকে, রাইট, মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমার মনে হয় যে আমি এভাবেই মনে রাখতে চাই ক্যারেক্টারটাকে, যে ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি ফর মি। তো আমি সেটার সাথে যেটা আমি শুরু করেছিলাম, আমি আমার টিমকে নিয়ে, যাদেরকে নিয়ে স্ট্রাগল শুরু করেছিলাম, ফাইট শুরু করেছিলাম, আমি তাদেরকে নিয়ে সুন্দর একটা নোটে সিনেমার অডিয়েন্সদের সাথে নিয়ে শেষ করতে চাই, উইথ আ ভেরি গুড নোট। এর বাইরে এটাকে এক্সট্রা ক্যারি করা, এক্সট্রা বয়ে বেড়ানো, এত কোনো প্রেশারই নেই। দিস ইজ আ পার্ট অফ আওয়ার জব। কিছু কাজ একটু বেশি মন দিয়ে করি আমরা, কারণ ওটা গল্পটা মনে কোথাও না কোথাও মনে হয় একটু একটা দাগ ফেলে যায়, একটা ছাপ ফেলে যায়। তো জঙ্গলির গল্পটা আমাদের সবার মনে এরকম একটা দাগ ফেলে গেছে। তো এর জন্য দিস উইল বি আ পার্ট অফ আওয়ার জার্নি, বাট ইনশাল্লাহ উই উইল মুভ অন অ্যান্ড